বিষয়, ঈমান আর অন্ধবিশ্বাসের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সংজ্ঞা কয়টা পিলারে বিশ্বাস করতে হবে? পিলারগুলো বলেন। আল্লাহ বিশ্বাস 1, 2 নাম্বার ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নাম্বার নবী রাসূলগণে বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, আর 6 তাকদীর ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস। এই 6টা কি গায়েব কিনা? এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায়, একটু বোঝেন এবার। আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষাগারে পরীক্ষা করা যায়, কোন যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না, দাঁড়িয়ে আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না, দাঁড়িয়ে। আচ্ছা, ওয়াও, হে প্রিয় দুই বউয়ের ঠেঙানি খেয়ে মানবিক আত্মগোপনকারী হুজুর, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এমন সকল বিশ্বাস যার ভিত্তিতে কোনো যুক্তি বিজ্ঞান দর্শন নেই, আছে শুধু দাবি, সে সকল বিশ্বাসকে বাই ডেফিনেশন বলা হয় অন্ধবিশ্বাস। কিন্তু এখনকার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, যার ছোঁয়া এখন পুরো বিশ্বে লেগে গেছে, প্রায় অলমোস্ট এভরি কান্ট্রিতে, তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে, দর্শন আছে। কি সেটা? তারা পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, জ্ঞান হিসেবে গ্রহণ করবে না। তারা পানিকে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, এটা বিশ্বাস করবে। ঠিক আছে? তারা কঠিন তরল বায়বীয় পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ, মঙ্গল গ্রহ, মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। They do what? How dare they ask for evidence for a thing that you think they should believe and spend a not insignificant amount of time and resources getting them to believe? That's preposterous. They should just take your word for it, like everyone else in your congregations. Bastards. আমি কি বুঝতে পারছি পার্থক্য কোন জায়গায়? তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ, বিগ ব্যাং, মহাধুম করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল, এটা ওরা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন, এটাতে বিশ্বাস করবে না। ऐसा नहीं हो सकता, कह दो कि ये झूठ है। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টিমোলজি। কি বলি? খুব কঠিন শব্দ। এপিস্টিমোলজি মানে হলো জ্ঞান তত্ত্ব। কি তত্ত্ব? ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করতে পারবো, ফেরেশতাকে পারবো, জিন জাতি, আমাদের আত্মা, রূহ, কবর রাজা, জান্নাত জাহান্নাম, হ্যাঁ ওই যে কবরের ফেরেশতা আসবে, প্রশ্নোত্তর, হ্যাঁ ওই যে কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, ঘামবে মানুষ, হ্যাঁ তারপরে যে আগের নবী রাসূলগণ, আগের আসমানি কিতাব, তাকদীর ভাগ্য, আগামীকাল কি হবে, এগুলোকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। Again, bastards. How can anyone ask for actual evidence for claims Muhammad made when he couldn't do that? It's not fair, damn it. They should just blindly accept all the bullshit claims Muhammad made, just like this exceptionally ultra-intellectual moment. Alhamdulillah. I have already shut off my brain to get more iman, have you? में हगना बंद करो। बाहर में जो हगेगा अपना गू खाएगा। ছাগলের মতো ভোঁদা একটা।